ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। 7টায় বাংলায় আপনাদের সঙ্গে আমি স্বর্ণালী। জলপাইগুড়ির রাজগঞ্জে মন্ত্রী গৌতম দেবকে ঘিরে বিক্ষোভ। দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে মন্ত্রী গৌতম দেব। অঞ্চল নিয়ে বলেছে, সেটা পেন্ডিং হয়েছে, মানে পরে আলোচনা করে কৃষ্ণ একটা বলেছে, বাকিগুলো সব অ্যাডজাস্ট হয়েছে। কৃষ্ণ একটা নাম বলেছে, সেই অঞ্চলটাও পেন্ডিং আছে, এখন ডিসিশন হয়নি, পরে ডিসিশন হয়। সেটা এত উচ্চিত হওয়া এটা তো দলের ভেতরকার মিটিং, সাংগঠনিক ব্যাপার নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, বেশি কিছু এমনি কোনো সিদ্ধান্ত যদি লোক না থাকে স্যার তাহলে কিন্তু মুশকিল আছে। আপনার কাছে আমাদের অনুরোধ, সরকারি সুযোগ সুবিধা নিয়ে বিজেপিকে ভোট, এটা চলতে পারে না। দলীয় সভায় এভাবেই কর্মীদের কার্যত ধমক তৃণমূল সাংসদ অসিত মালের। সরকারি টাকা সবাই পাবে, কটাক্ষ বিজেপির। সরকারের সব সুযোগ নেবে আর ভোটের সময় বিজেপিকে ভোট দেবে, এটা চলতে পারে নাকি? এটা হয় না। দলীয় কর্মসূচিতে বিতর্কিত মন্তব্য অসিত মালের। বুধবার সাঁইথিয়ায় তৃণমূলের বুথভিত্তিক সম্মেলনে কর্মীদের উদ্দেশ্যে এমনই মন্তব্য করেন বোলপুরের তৃণমূল সাংসদ। মঞ্চে তখন অনুব্রত মণ্ডল সহ জেলা তৃণমূলের নেতারা। দলীয় কর্মীদের একাংশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আমি বলবো আমাদের কর্মীদের ব্যর্থতা, নিজের সুযোগটা পেয়ে আপনি মিটিং এ চলে আসবেন, খুব ভালো কথা, কিন্তু আপনাকে বোঝাবে, আপনি বলবেন আমার মেয়ে আছে তাই আমি কন্যাশ্রী পেয়েছি, আমার মেয়ে আছে তাই রূপশ্রী আরো 25,000 টাকা পেয়েছি। দলীয় কর্মীদের উদ্দেশ্যে বোলপুরে তৃণমূল সাংসদের মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সাংসদকে কটাক্ষ করেছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছেন অসিত মাল। সরকারি কাজ মানে কোনো তৃণমূলের নেতার বাপের টাকায় নয়, সরকার কাজ করে সরকারি টাকায়, জনগণের টাকায়। অতএব সেই টাকার কাজ কোনো তৃণমূলের নেতার বলার অধিকার নয় যে আমরা কাজ দেবো কি দেবো না। আপনি খুব ভালোভাবে উপলব্ধি করেছেন যে লোক আপনাদের ডাকে আপনাদের মাংস খাওয়ার লোভে খাবার জন্য যাচ্ছে, কিন্তু ভোট তারা বিজেপিকে দেবে এটা আপনি জানতে পেরেছেন। প্রায় 6 বছর ধরে মোদী সরকারের নেতৃত্বে তারা কি তাদের আমাকে যে কথা বলেছেন, তারা কি কোনো প্রকল্পের টাকা ব্যক্তিগতভাবে দিচ্ছেন? আমার জানা নেই। তারা তাদের নেতৃত্বকে বুঝিয়েছিল লোকসভায় এত ভোট পেয়েছি, সরকারটাকে ফেলে দেবো, কিন্তু মানুষ ঘুরে দাঁড়িয়ে গিয়েছে, অতএব তারা ভয় খেয়ে গিয়েছে। ভোট নেই তো কাজও নেই, একাধিকবার এমন নির্দেশ দিয়ে বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবার তাঁর উপস্থিতিতে দলেরই এক সাংসদের মন্তব্য ঘিরে সরগরম জেলা রাজনীতি। গোপাল চট্টোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। অনুদান কি শুধু দুর্গাপুজোতেই দেয় সরকার, নাকি অন্য উৎসবেও দেওয়া হয়? ঈদেও কি তা দেওয়া হয়েছিল? বৃহস্পতিবার রাজ্য সরকারের উদ্দেশ্যে এই প্রশ্নই করল কলকাতা হাইকোর্ট। দুর্গাপুরে সিটু নেতার করা এই মামলায় বৃহস্পতিবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের তাৎপর্যপূর্ণ মন্তব্য, দুর্গাপুজো নিয়ে গর্ববোধ করি, কিন্তু যেভাবে ইচ্ছে টাকা দেওয়া যায় কি? গণতান্ত্রিক ব্যবস্থায় কি এই ভেদাভেদ করা যায়? এটা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়? অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর উত্তর, 95% ক্লাবকে ইতিমধ্যেই অনুদান দেওয়া হয়েছে, উপযুক্ত নিয়ম মেনেই অনুদান দেওয়া হচ্ছে। মাস্ক, স্যানিটাইজার কিনতে টাকা দেওয়ার কথা বলছেন, এটা তো সরকার নিজেই কিনে দিতে পারতো, তাতে তো খরচও কম হতো। মন্তব্য বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের নিশানায় এবার রাজ্য নিরাপত্তা উপদেষ্টা। রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে নিশানা। আল কায়দার স্বর্গরাজ্য হয়ে উঠেছে বাংলা। বিনা বাধায় বোমা তৈরি চলছে রাজ্যে। রাজ্য নিরাপত্তা উপদেষ্টা নিয়োগের পরেও এসব চলছে। নিয়োগ করা হয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তার মুখ্য উপদেষ্টা। তারা কি করছেন তা রাজ্যপালকে জানাতে বিলম্ব কেন? টুইট রাজ্যপাল জগদীপ ধনকরের। রাজ্য নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ, অভ্যন্তরীণ নিরাপত্তার মুখ্য উপদেষ্টা রীনা মিত্র। এ বিষয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কি বলেছেন শুনবো।
ওর মাথাটা ঠিক করো, তারপরে উত্তর দেবো। যার মাথায় ঠিক নেই তার কথার উত্তর দেওয়ার কোনো অর্থ হয় না। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরো উন্নতি, চিকিৎসকদের কথায় দিচ্ছেন সাড়া। স্নায়ু সংক্রান্ত সমস্যা ও অস্থিরতা কাটাতে দেওয়া হচ্ছে মিউজিক থেরাপি, চলছে ফিজিওথেরাপিও। আগের থেকে আরো ভালো আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ধীরে ধীরে কমছে শারীরিক সমস্যা। করোনা নেগেটিভ হওয়ায় কোভিড আইটিইউ থেকে স্থানান্তরিত করা হয়েছে নন কোভিড আইটিইউতে। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, বুধবারের তুলনায় বর্ষিয়ান অভিনেতার শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে। চিকিৎসকদের কথায় সাড়া দিচ্ছেন, চলছে মিউজিক থেরাপি, একই সঙ্গে ফিজিওথেরাপিও চলছে। চিকিৎসকরা এটাও জানিয়েছেন যে তারা ধীরে ধীরে মিউজিক থেরাপি চালু করেছেন এবং মিউজিক থেরাপিতে যথেষ্ট উপকার পাওয়া যাচ্ছে, কারণ তিনি শিল্পী, মিউজিকের তিনি অনুরাগী এবং এর ফলে তার মস্তিষ্কের যে অস্থিরতা আছে সেটা কাটানো যাবে বলে তারা মনে করছেন। চিকিৎসকরা জানিয়েছেন, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড পরীক্ষা করে দেখা গিয়েছে কোভিডের কারণেই মানসিক অস্থিরতা তৈরি হয়েছে। স্নায়ু সংক্রান্ত সমস্যা ও অস্থিরতা কাটাতেই দেওয়া হচ্ছে মিউজিক থেরাপি। মিউজিক থেরাপিটা হচ্ছে বেসিক্যালি সুর ও সঙ্গীতের একটা বিজ্ঞানসম্মত ব্যবহার বিভিন্ন রোগের উপসর্গগুলোকে প্রশমিত করার জন্য। অবশ্যই তার সাথে ওষুধ থাকবেই থাকবে। এনসেফালোপ্যাথি যখন ওই বয়সে এমনিতেই ব্রেনে একটা চেঞ্জেস আসে। হ্যাঁ, এটা এই এল্ডারলি মানুষদের ক্ষেত্রে ইটস কোয়াইট কমন। আমি আশাবাদী উনি ডেফিনেটলি রেসপন্স করবেন এবং সুস্থ হয়ে আবার উনি ফিরে আসবেন। হাসপাতালের মেডিকেল বুলেটিনে বলা হয়েছে, গত 36 ঘন্টায় জ্বর আসেনি সৌমিত্র চট্টোপাধ্যায়। রাতে ভালো ঘুম হয়েছে। দিনের অধিকাংশ সময় নিজেই শ্বাস নিতে পারছেন। শরীরে অক্সিজেনের মাত্রা প্রায় স্বাভাবিক। স্বাভাবিক রয়েছে অ্যালবুমিন, অ্যামোনিয়া, সোডিয়াম, পটাশিয়ামের মাত্রা। কমছে মূত্রনালী সহ অন্যান্য সংক্রমণ। কমেছে লিভারের সমস্যা। হাসপাতাল সূত্রে খবর, বর্ষিয়ান অভিনেতার রক্তচাপ নিয়ন্ত্রণ করতে কোনো যন্ত্র লাগছে না। মোট 19 জন চিকিৎসকের একটি দল দেখছেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে। তাঁদের আশা, অভিনেতার শারীরিক অবস্থার এই উন্নতি বজায় থাকলে সময় লাগলেও তাকে সংকট থেকে বের করে আনা সম্ভব হবে। ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। খুলল মাল্টিপ্লেক্স, খুলল সিনেমা হল, কিন্তু প্রথম দিনে দর্শক সংখ্যা আশাব্যঞ্জক নয়। অনেক সিঙ্গেল স্ক্রিনই আবার পুজো রিলিজের উপরে নির্ভর করে 21শে অক্টোবর দরজা খোলার অপেক্ষায়। 15ই অক্টোবর বৃহস্পতিবার থেকে সিনেমা হল এবং মাল্টিপ্লেক্স খোলার নির্দেশ দিয়েছিল কেন্দ্র সরকার। করোনা সতর্কতায় দেওয়া হয়েছিল গাইডলাইনও। সব সুরক্ষা বিধি মেনে পশ্চিমবঙ্গে মাল্টিপ্লেক্স খুললেও প্রথম দিনে প্রায় ফাঁকাই থেকেছে থিয়েটারগুলি। নিউ নর্মালে বিভিন্ন মাল্টিপ্লেক্স এবং সিনেমা হলে বেশ কিছু পুরনো হিন্দি এবং বাংলা ছবি রিলিজ করেছে। কিন্তু 50% দর্শক আসন নিয়ে খোলা মাল্টিপ্লেক্স এবং সিনেমা হলগুলি কবে দর্শক সংখ্যার নিরিখে লাভজনক পরিস্থিতিতে আসবে তা নিশ্চিতভাবে অনুমান করা কঠিন। স্বাস্থ্যবিধি মেনে দর্শকদের সুরক্ষিত বিনোদনের আশ্বাস দিচ্ছে বিভিন্ন মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ। দেখতেই পাচ্ছেন যে বুকিং কাউন্টার খুলে গেছে এবং সিনেপ্রেমীদের এতদিনের যে অপেক্ষা ছিল যে তারা সিনেমা হলে এসে সিনেমা দেখবেন, সেই কথা মাথায় রেখেই 15ই অক্টোবর অর্থাৎ আজ থেকে খুলে গেল সিনেমা হল। দেখতেই পাচ্ছেন যে এখানে স্ক্যান করার একটা অপশন রয়েছে। আপনারা বাড়িতে বসে যেরকম টিকিট বুকিং করতে পারবেন অনলাইনে, সেরকমই টিকিট কাউন্টারে এসেও আপনারা টিকিট বুক করতে পারবেন। প্রথম ছবিতে দর্শকদের সেইভাবে দেখতে পেলাম না, দর্শক সমাগম এখানে হয়নি বললেই চলে, যে সেরকম কেউই ছিল না, দর্শকদের বুকিংও সেইভাবে হয়নি। তবে বুকিং কাউন্টার এবং আইনক্স কর্তৃপক্ষের কাছ থেকে যেটা জানতে পারলাম যে বুকিং হচ্ছে ধীরে সুস্থে, হয়তো পরবর্তী যে বাংলা ছবি আছে সেই ছবিতে আমরা দর্শকদের দেখতে পাবো এবং তারা সিনেমা হলে এসে সিনেমা দেখবেন। পশ্চিমবঙ্গে মাল্টিপ্লেক্সগুলি খুললেও সিঙ্গল স্ক্রিনগুলির বেশিরভাগই খুলবে পুজোর সময়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতায় নবীনা সিনেমার সামনে। নবীনা সিনেমা হল কর্তৃপক্ষ ভরসা করে রয়েছেন পুজো রিলিজের ওপর। তারা আজ সিনেমা হল খুলছেন না, তারা সিনেমা হল খুলবেন 21শে অক্টোবর। আমরা দক্ষিণ কলকাতার আরেকটি সিনেমা হল প্রিয়া সিনেমার কর্ণধারদের সঙ্গেও কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন, আগামীকাল থেকে প্রিয়া সিনেমা খুলছে, অর্থাৎ আজ নয়, 16ই অক্টোবর খুলছে প্রিয়া সিনেমা। এর পাশাপাশি মিনার, বিজলি, ছবিঘর এই সিনেমা হলগুলির কর্তৃপক্ষের সঙ্গেও আমরা কথা বলেছি। তারাও আমাদের এই একই কথা জানিয়েছেন। তারা নির্ভর করে রয়েছেন পুজো রিলিজের ওপর। সুশান্ত সিং রাজপুত এবং সারা আলী খান অভিনীত ছবি কেদারনাথ আজ পশ্চিমবঙ্গের 15টি হলে রিলিজ করছে এবং আগামীকাল আরও কিছু সিঙ্গেল স্ক্রিনের ছবিটি রিলিজ করবে। মোট সংখ্যাটা হলো 45।
সিনেমা মানে বড় পর্দায় বিনোদন। 7 মাস বাদে আবার সিনেমা হলে যাওয়ার সুযোগ এসেছে দর্শকদের সামনে। তবে পরিস্থিতির কথা মাথায় রেখে সিনেমা হলে সিনেপ্রেমীদের ভিড় কবে স্বাভাবিক হবে সেটাই এখন ভাবাচ্ছে সিঙ্গেল স্ক্রিন মালিক এবং মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষদের। অতসী মুখোপাধ্যায় এবং পুরুষোত্তম পণ্ডিতের রিপোর্ট, এবিপি আনন্দ। নজর রাখবো পরের খবরে। গার্হস্থ্য হিংসা মামলায় যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের। মামলা চলাকালীন শ্বশুর বাড়িতেই থাকতে পারেন পুত্রবধূ। শ্বশুর বাড়িতে থাকা বধূর অধিকার। গার্হস্থ্য হিংসা আইনে অধিকার বধূর। রায় দেশের সর্বোচ্চ আদালতের। করোনা আবহে প্রশাসনের নির্দেশিকা মেনে 3 দিক খোলা সমাজসেবী সংঘের মণ্ডপ। দর্শনার্থীদের কথা ভেবে আর কি সাবধানতা নিচ্ছেন উদ্যোক্তারা, ঘুরে দেখলেন অভিনেত্রী রাজনন্দিনী পাল। নমস্কার, এবিপি আনন্দের আমার পুজোয় আমি রাজনন্দিনী। আমি এসছি আজকে কলকাতার কয়েকটি ভীষণ পরিচিত এবং খুব সুন্দর পুজোর প্রস্তুতির ঝলক দেখাতে। এখন আমি আছি সমাজসেবী সংঘে। এই করোনার মধ্যে আমাদের দুর্গাপুজোর সব প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে। আমরা জেনে নেব পুজোর উদ্যোক্তাদের কাছে তারা কি নিয়ম মেনে চলছেন এবং পুজোতে কি চেঞ্জেস এসছে যাতে আমরা একটা কোভিড সেফ এবং কোভিড ফ্রি পুজো সেলিব্রেট করতে পারি। আসুন জেনে নিই। আমি রয়েছি পুজোর উদ্যোক্তাদের সঙ্গে, জেনে নেব কিভাবে কোভিড সেফ একটা পুজোর উদ্যোগ নেওয়া হচ্ছে, স্যানিটাইজেশন কত দূরের, কি নিয়ম কি নর্মস। প্রশাসনের যে নির্দেশিকা সেটা আমরা মেনটেন করেছি। 3 দিক খোলা প্যান্ডেল, স্যানিটাইজেশন, তারপরে থার্মাল গান চেকিং, তারপরে সোশ্যাল ডিস্টেন্সিং, মানে মায়ের মূর্তি যে মেন মন্দিরে থাকবে সেখান থেকে বেশ কয়েক ফিট দূরে আমাদের দর্শনার্থীরা থাকবেন। সেখানে একটা ডিমার্কেটেড সার্কেল করে আমরা তাদের দাঁড় করাবো। মাস্কের ব্যাপারটা বলি, সিঁদুর খেলাটা আমাদের একটা পুজোর একটা ভীষণ বিশেষ আমাদের অঙ্গ, সেটা বরণ সিঁদুর খেলা। তো বরণ করা হবে ওই উইথ ডিসপোজেবল গ্লাভস। আর আমাদের ক্লাব থেকে একটা আমাদের 75 ইয়ার্সের মাস্ক করা হচ্ছে, রেড অ্যান্ড হোয়াইট। তো ওই মাস্কের ওপরেই সিঁদুর খেলার আমরা ছোট গ্রুপস করবো অফ 5। অঞ্জলিটা আমরা ফুল ছাড়া, আমাদের অঞ্জলি হবে মাইকে চলবে, হয়তো পাড়ার খুব অল্প সংখ্যক লোক এসে অঞ্জলি দেবেন, ফুল ইউজ করা হবে না। আর চারদিক থেকে আমাদের চোঙা লাগানো থাকবে। বসিয়ে খাওয়ানো 300-400 লোক সেটা হচ্ছে না, একদম অল্প কোয়ান্টিটিতে মাকে যেটুকুনি না ভোগ দিলেই হয় সেইটুকুনি জাস্ট ভোগ করা হবে। আমরা গত বছরের তুলনায় এবারে 75% বাজেট কমিয়ে আমরা আমফান ক্ষতিগ্রস্ত 75টা পরিবারের দায়িত্ব নিয়েছি। আমরা যখন ত্রাণ দিয়ে গেছিলাম তখন তাদের হাহাকারটা আমরা দেখেছিলাম। তো সেই জন্য আমরা ঠিক করি আমরা মানুষের পুজো করব। আমরা এগিয়ে যাই আমাদের পরের পুজোর দিকে, দেখি তাদের থিম কি, তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছে এবং করোনার সব গাইডলাইন্স মেনে চলছে। 21 পল্লী ও বোসপুকুর তালবাগান পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। 21 পল্লী পুজোয় ছবি আঁকলেন মমতা।